বন্ধুরা, এই সাপটির একটি ছোবল একসাথে 15 জন মানুষকে হত্যা করতে পারে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, একসাথে 15 জন মানুষকে হত্যা করার জন্য এর একটি ছোবলই যথেষ্ট। চলুন সেই সাপটির সাথে মাত্র 5 পাউন্ড ওজনের এই বেজির দুর্দান্ত লড়াই দেখে ফেলি। একবার ভেবে দেখুন কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে চলেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে বেজিটি সাপের চারদিকে ঘুরছে, সাপটি তাকে ছোবলও দিচ্ছে, তাতেও বেজিটির কিছুই হচ্ছে না। কিন্তু কেন? এই কেনর উত্তরটিই জানবো এরকম আরও কয়েকটি ঘটনার ভিডিও চিত্র দেখার পরে। সাপ খুবই বিপজ্জনক। আপনি যদি মনে করে থাকেন সাপকে কোনো প্রাণী পরাজিত করতে পারে না, তবে আজকের ভিডিওটি আপনার জন্য, যেখানে আমি দেখাতে চলেছি সেই সব প্রাণীদের যারা বাড়িতে ঢুকে যাওয়া সাপদেরকে মুহূর্তেই পালাতে বাধ্য করে, কখনো কখনো একেবারেই শেষ করে দেয়। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং মিলিয়ে নিন আপনার বাড়িতেও এমন প্রাণী আছে কিনা। এই গুহাতে মা বিড়াল তার বাচ্চা নিয়ে বাস করত। এই ভয়ঙ্কর অজগরটি বাচ্চাগুলোর লোভে গুহার কাছে চলে আসে। প্রথমে মা বিড়ালটি সাপকে সতর্ক করতে কয়েকটি গর্জন করে, কিন্তু সাপটি বিপজ্জনকভাবে ফুসফাস করে এগিয়ে যাচ্ছিল। সন্তানদের বিপদ বুঝতে পেরে মা বিড়ালটি সরাসরি আক্রমণ করে বসে। সে গুহা থেকে লাফিয়ে বের হয়ে সাপের মুখে একের পর এক আঘাত করতে থাকে। সাপটি পিছিয়ে যায় এবং গুহার উপরের দিক থেকে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু বিড়ালটি সাপটির মাথা কামড়ে ধরে এবং মরিয়া হয়ে আঁচড়াতে থাকে। অবশেষে সাপটি পালিয়ে যায়। 3টি কোবরা একটি মুরগিকে আক্রমণ করে। মুরগিটিও সাপগুলোকে ঠুকুর মারতে শুরু করে। মুরগির বাচ্চাগুলো ভয়ে ছুটাছুটি করতে থাকে। বন্ধুরা, দেখুন কিভাবে এই মুরগিটি তার বাচ্চাদের একটি ক্ষুধার্ত কোবরার কাছ থেকে রক্ষা করে। মুরগিটি তার বাচ্চাদের ভয়ঙ্কর সাপটির থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, তারপর নিজের জীবনের কথা ভুলে গিয়ে সাপটির মুখোমুখি হয়। মা মুরগিটি সাপ এবং বাচ্চাদের মাঝে প্রতিরোধের দেয়াল তৈরি করে। সাপটি বুঝতে পারে যে এখানে ঝামেলা করা উচিত নয়। দক্ষিণ আফ্রিকার কুগার ন্যাশনাল পার্কের দৃশ্য এটি। 4.5 মিটার লম্বা যে সাপটিকে এই মুহূর্তে দেখছেন, সেটি আফ্রিকায় সবচেয়ে ভয়ঙ্কর সাপ, যাদের একটা ছোবল মৃত্যুর চুম্বন নামে পরিচিত। আর সেই ভয়ঙ্কর সাপটির সাথেই যুদ্ধে মেতেছে এই ছোট্ট বেজিটি। এই যুদ্ধে শেষ পর্যন্ত কে জয়ী হয়েছিল তা অবশ্য জানা যায়নি, তবে আপনাদের অভিজ্ঞতা থেকে কমেন্ট করে জানাবেন সাপ বেজির যুদ্ধে সাধারণত কে বেশি জয়ী হয়। যখন একটি বিশাল কোবরা এই বিড়ালের দিকে এগিয়ে আসে, তখন এটি ভয় পেয়ে যায়। সাপটি বিড়ালকে ছোবল দেওয়ার চেষ্টা করে। আশ্চর্যজনকভাবে বিড়ালটিও সাপকে পাল্টা আক্রমণ করে। অবশেষে ভয়ে সাপটি পালানোর সিদ্ধান্ত নেয়। এই কোবরাটিও ডিম খেতে আসে। সে মুরগিটিকে ছোবল দিতে চায়। ঠিক তখনই মুরগিটি সাপটির মাথা কামড়ে দেয়। বন্ধুরা, মাতৃত্বের রূপ কত গভীর এই ভিডিওতে আপনারা তা দেখতে চলেছেন। এই মা খরগোশটি বাইরে থেকে ফিরে এসে দেখতে পায় যে একটি বিশাল সাপ তার সন্তানদের চারপাশে পেঁচিয়ে আছে। মা খরগোশটি কোনো দ্বিধা ছাড়াই পাগলের মতো সাপটিকে আক্রমণ করে। সাপটি তার কাছ থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু মা খরগোশটি যেন প্রতিশোধ নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, কারণ সাপটি তার একটি বাচ্চাকে মেরে ফেলেছে। সাধারণত খরগোশরা খুব শান্ত স্বভাবের, কিন্তু মা খরগোশরা তাদের সন্তানদের ক্ষতি হলে যে অসাধারণ ক্ষমতা দেখাতে পারে, এটা যেন তারই প্রমাণ। গ্রামের রাস্তায় এই কুকুরগুলো একটি ভয়ঙ্কর কোবরাকে আক্রমণ করে বসে। যদিও কোবরার একটি ছোবল তাদের মৃত্যুর জন্য যথেষ্ট, তবুও তারা সাপটির বিভিন্ন অংশে কামড়াচ্ছিল।
সাধারণত কুকুররা সাপ দেখলেই পালিয়ে যায়, কিন্তু যদি তারা মনে করে যে এই সাপটি তাদের মালিকের জন্য হুমকি সৃষ্টি করবে, তখন তারা তাদের মালিককে রক্ষার জন্য বরং সাপকেই কামড়াতে থাকে। এই সাপটি একটি পাখি শিকারের জন্য একটি বৈদ্যুতিক তারে উঠে গিয়েছিল। পাখিটি উড়ে গিয়ে মুক্তি পেলেও এই কাকটির শেষ রক্ষা হয়নি। সাপটি তাকে ধরে ফেলে এবং পুরোপুরি গিলে ফেলার জন্য পেঁচাতে শুরু করে। পাখি ধরার জন্য সাপের এই প্রচেষ্টা সবসময় সফল হয় না। যেমন এই সাপটি বৈদ্যুতিক খুঁটির উপরে অপেক্ষা করছিল। প্রতিবার যখন সে একটি পাখি ধরার চেষ্টা করছিল, পাখিটি শেষ মুহূর্তে পালিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সে একটি বৈদ্যুতিক তার স্পর্শ করে, সাথে সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে মারা যায়। এই সাপটি যেন খরগোশকে আক্রমণ করে ভুলই করেছে, কারণ এটি পাল্টা সাপটির উপর ঝাঁপিয়ে পড়ে। সাপটি পালানোর চেষ্টা করে, কিন্তু খরগোশটি তাকে তাড়া করে। যখন এই সাপটি তাকে ছোবল দিতে চায়, তখন এই খরগোশটি একটি ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে ফেলে। তবে খরগোশটি তাকে ভয় না পেয়ে বরং তাড়া করতে থাকে। সাপটি ভয় পেয়ে অবশেষে একটি গাছে আশ্রয় নেয়। এই ভয়ঙ্কর কোবরার সাথেও মুরগিটি তীব্রভাবে লড়াই করে যাচ্ছে। সাপটি বাচ্চাদের তাড়া করে, কিন্তু মুরগিটি তার বাচ্চাদের রক্ষা করতে প্রতিরোধ গড়ে তোলে। মুরগিটি ঠিক ততক্ষণ লড়াই করেছে যতক্ষণ না তার সব বাচ্চা পালিয়ে আসতে সক্ষম হয়েছে। মায়েদের ভালোবাসা বুঝি এরকমই হয়। চলুন বন্ধুরা, এবার দেখে ফেলি বাড়িতে বেজি পালন করা যে কতটা উপকারী। ভুল করে একটি কোবরা এ বাড়িতে ঢুকে পড়ে। বাড়ির পোষা বেজি তা টের পেয়ে যায়। কোবরাটি তখন পালিয়ে যাবার পথ খুঁজতে থাকে, কারণ সে জানে বেজি তাকে যে কোনো মুহূর্তে হত্যা করতে পারে। তাই সে দ্রুত বাড়ি থেকে বের হয়ে আসে। সাপটি বেজিকে ধোঁকা দেবার চেষ্টা করে, কিন্তু তখনও বেজিটি তার পিছু ধাওয়া করে। ক্রমাগত সাপটিকে আক্রমণ করতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে সাপটিকে কামড় বসিয়ে দেয়। এই সাপটি ভয়ঙ্করভাবে কামড়ের ক্ষত সৃষ্টি করতে সক্ষম, যা সংক্রমিত হলে অন্য প্রাণীর জন্য বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। চলুন দেখে ফেলি হানি বেজার কিভাবে এই সাপটিকে মোকাবেলা করে। হঠাৎ করেই এটি হানি বেজারের মাথায় ছোবল দিয়ে বসে। হানি বেজার তখন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। সাপটি এটি বুঝতে পেরে পালাতে চেষ্টা করে, কিন্তু হানি বেজার তাকে ধরে ফেলে, কামড়ে সাপের দাঁতগুলো ভেঙে ফেলে। অবশেষে তার কঠোর পরিশ্রমের খাবার উপভোগ করতে থাকে। ভারতের এই ব্যস্ত রাস্তা যেন বেজি আর সাপের যুদ্ধের ময়দান। আর এই দৃশ্যটি সেখানে উপস্থিত একজন ক্যামেরায় রেকর্ড করে ফেলে। কোবরাটি পালিয়ে যাবার চেষ্টা করে ব্যর্থ হয়। যুদ্ধে সে বেজির কাছে হেরে যায়। তবে এই বেজিটি একটি বড় কোবরার ভয়ঙ্কর আক্রমণের শিকার, যে বারবার বেজিটিকে ছোবল দেওয়ার চেষ্টা করছে। শেষ পর্যন্ত কে জয়লাভ করেছে তা অবশ্য জানা যায়নি। এই বেজিটি একটি কালো কোবরাকে হঠাৎ করেই আক্রমণ করে বসে। কয়েক সেকেন্ডের মধ্যে তার মাথা চিবিয়ে খেয়ে ফেলে। সাপটির অবশ্য খুব বেশি প্রতিরোধ করার সুযোগ ছিল না, কারণ বেজিটি খুব ভয়ঙ্করভাবে তাকে পা দিয়ে চেপে ধরে। বন্ধুরা, এই সাপটি যেন কচ্ছপের ক্ষমতা একেবারেই অনুমান করতে পারেনি। তাই তো কচ্ছপটিকে আক্রমণ করার পর সে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ততক্ষণে কচ্ছপটি তাকে পাল্টা আক্রমণ করে বসে। কচ্ছপটি তার দেহ ও লেজ থেকে খেতে শুরু করে। এই সাপটি যেন ভুলেই গিয়েছে যে সে কার সামনে দাঁড়িয়ে আছে। কুমিরকে হয়তো তার সহজ প্রতিপক্ষই ভেবেছিল। ক্ষুধার্ত কুমিরও যেন এরকম একটা শিকারের অপেক্ষায় ছিল। তাই তো সাপটি কুমিরের চোয়ালের পাশ দিয়ে যেতেই কুমিরটি সাথে সাথে তার চোয়াল বন্ধ করে সাপটিকে ধরে ফেলল। যদিও সাপটি তার পেশি দিয়ে কুমিরকে পেঁচিয়ে ধরেছিল, কিন্তু কুমিরের চোয়ালের কাছে এটা কিছুই না।
ভারতে এই মোরগটিও সত্যিই সাহসিকতার পরিচয় দিয়েছে। কোবরাটি বাড়ির উঠোনে চলে আসে, তখন এই মোরগটি তাকে আক্রমণ করে বসে। যদিও সাপটি পালিয়ে যাবার চেষ্টা করেছিল, কিন্তু মোরগটি তাকে কোনো সুযোগ দেয়নি। ক্রমাগত সাপটিকে ঠুকুর মারছিল এবং শেষ পর্যন্ত পুরোপুরি সাপটিকে গিলে ফেলেছিল। বন্ধুরা, সাপের বিষ মানুষের রক্তে মিশে স্নায়ু ও পেশির যোগাযোগে বাধা দেয়, কিন্তু বেজির বেলায় তেমনটা ঘটে না, কারণ এই বিষ সহজেই বেজির পেশিকোষ থেকে সরে যায়, যার ফলে বেজি সাহসের সাথে সাপের চারপাশে এভাবে ঘুরতে থাকে। তাকে মোকাবেলা করতে করতে একসময় সাপ ক্লান্ত হয়ে পড়ে। আর ঠিক তখনই বেজি সাপের মাথায় চূড়ান্ত আঘাতটি করে বসে। ঠিক তেমনিভাবে এই 7 ফুট লম্বা ভয়ঙ্কর সাপটিকেও বেজিটি পরাজিত করেছে। ভিডিওটি ভালো লাগলে তথ্যগুলো অন্যদের জানাতে শেয়ার করতে পারেন। আপনি যদি এই ধরনের রহস্য, রোমাঞ্চ, আনকমন ও চমকপ্রদ ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটির অল অপশনটি ক্লিক করে রাখার অনুরোধ রইল। ফিরছি খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।